যখন তুমি সকালে ঘুম থেকে ওঠো আর যখন তুমি ঘুমোতে যাও, এই দুই সময় তোমার সাবকনসিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রাম করার সবচেয়ে ভালো সময়। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তখন কী করি, ঘুম থেকে উঠেই মোবাইল নিয়ে নিই, মেসেজ চেক করি, ইনস্টাগ্রামে স্ক্রল করতে থাকি, এমন সব কিছুর মধ্যে ঢুকে যাই যা আবার আমাদের সেই পুরনো পরিচিত জায়গায় ফিরিয়ে নিয়ে যায়, যেখানে আমাদের অভ্যাস, চিন্তা আর জীবনধারা আটকে থাকে আগের মতো করেই। তোমার জীবন বদলানোর একমাত্র উপায় পুরনো প্যাটার্নগুলোকে ভাঙা, তা যত অস্বস্তিকরই হোক না কেন। তুমি যেরকম একজন মানুষ হয়েছো, এই পরিচয় তৈরি করতে তোমার অনেক বছর লেগেছে। যেমন কাজ ফেলে রাখা বা শুরু করে শেষ না করার মতো অভ্যাস, এগুলো রাতারাতি গড়ে ওঠেনি। তাই যখন তুমি এই অভ্যাসগুলো ভাঙতে শুরু করো, নিজেকে দয়া করে কঠিনভাবে বিচার করো না। এটা রাতারাতি বদলাবে না, এবং এটা ভেবো না যে আজ একটা মেডিটেশন করলাম, কাল সকালেই আমার জীবন বদলে যাবে। না, এক এক ধাপে এগোতে হবে। আর হ্যাঁ, নিজেকে ভালোবাসার চেষ্টায় নিজেকে মারবে না। শুনতে কেমন বিপরীত মনে হচ্ছে, তাই না? কিন্তু নিজেকে ভালোবাসার এই পথে নিজেকে কষ্ট দেওয়া বন্ধ করো, কারণ এই পথটা আমাদের সবার। এই পথ মানে নিজের ভেতরের দিকে ফেরার পথ। কিন্তু আজকের ভিডিওতে আমরা ওইসব ছেড়ে এই একটা বিষয়ে ফোকাস করব। ঘুমোতে যাওয়ার ঠিক আগে সাবকনসিয়াস মাইন্ড যখন আলফা স্টেটে থাকে, মানে তুমি পুরো ঘুমিয়েও যাওনি আবার পুরো জেগেও নেই, তখনই নিজের ভিতরের বিশ্বাসগুলো বদলানোর সেরা একটা সময়। আর সেই কারণেই আজকের এই সেশনে আমি নিজের নোটস নিয়ে এসেছি, কারণ অনেকগুলো অ্যাফার্মেশন আমি তোমাদের দিতে চাই, যেগুলো খুবই জরুরি, যাতে কোনোটা এখানে মিস না হয়। আমি সবসময় একটা জিনিস রেকমেন্ড করি, যখনই তুমি এমন কিছু ভিডিও দেখো যেটা তোমার জন্য মূল্যবান, তখন তোমার উচিত সেটাকে নোট করে লিখে রাখা। কারণ পরে সেই নোটগুলোর দিকে ফিরে তাকালে বুঝবে তুমি তখন একেবারে অন্য একজন মানুষ হয়ে গেছো। তখন সেই নোটগুলো একদম নতুনভাবে তোমার মনে বাজবে। আর তুমি যখন মন দিয়ে লেখো, তখন তোমার সাবকনসিয়াস মাইন্ডও সেটা গ্রহণ করে এবং বলে, হ্যাঁ, আমি এই জার্নিতে কমিটেড। আর যদি এখনও নোট না রাখো, একবার ভিডিওটাকে থামাও, একটা খাতা নিয়ে এসো। আমি সাজেস্ট করব একটা আলাদা খাতা রাখো, যেখানে শুধু এই রকম ভিডিওর নোট লিখবে। আমার আর অন্যদেরও যারা এরকম মূল্যবান কন্টেন্ট বানান, এখন তোমার বোঝা হয়ে গেছে নাইট রুটিন কতটা জরুরি। এখন আমি তোমায় শেখাবো 6টা ধাপ, একটা শক্তিশালী নাইট রুটিন তৈরির 6টি ধাপ। কিন্তু তার আগে, এই ধাপগুলোতে যাওয়ার আগে তোমাদেরকে একটা রিকোয়েস্ট, আমাদের একটা নতুন ইউটিউব চ্যানেল আছে, তোমরা চাইলে সেখানেও গিয়ে একবার চেক আউট করে আসতে পারো। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবে। প্রথম ধাপ আমাদের কী হবে? প্রথম ধাপ হবে আনপ্লাগ অ্যান্ড স্লো ডাউন, মানে হলো কানেকশান কেটে দাও আর ধীরে চলো। আমরা এমন এক দুনিয়ায় বাস করছি যেখানে আমরা প্রতিদিন অজস্র তথ্য নিচ্ছি, যার অনেকটাই একেবারে অপ্রয়োজনীয়, এমনকি আবর্জনার মতো। সেগুলো আমাদের মাইন্ডে না আসলেও চলতো। তোমার জানা একদমই দরকার নেই সেই সব শব্দগুলোর, সেই সব তথ্যগুলোর। তোমার পাশের বাড়ির লোকটা রাতে কী করলো, বা কোন সেলিব্রিটি কোথায় জন্মদিন কাটালো, কোন দেশে কী ঘটলো, এইসব অপ্রয়োজনীয় তথ্য কিন্তু তোমার ব্রেইনের ওপর চাপ তৈরি করছে, কারণ ব্রেইন এই সব কিছুই প্রক্রিয়া করতে বাধ্য। তাই আমাদের এখন দরকার এই বাড়তি ও অপ্রয়োজনীয় ইনফরমেশান থেকে বিরতি নেওয়া। তাই আমি বলবো, ঘুমোতে যাওয়ার অন্তত 1 ঘন্টা আগে মোবাইল ফোন একদম দূরে সরিয়ে রাখো। তোমার প্রয়োজনে ফোনটা অন্য ঘরেও রাখতে পারো, সাইলেন্ট মোডে, কোনো অসুবিধা নেই। ফোন সরিয়ে রেখে নিজের সঙ্গে সময় কাটাও। আমি নিজের সঙ্গে বললে বোঝাতে চাই, একদম নিজের মধ্যে ফিরে যাও, চুপ করে নিজের সাথে থাকো। কারণ যতই তুমি পড়ো, যতই শেখো, নীরবতা থেকে যে শিক্ষা পাও তার সঙ্গে কিছু তুলনা হয় না। তাই ঘুমের 1 ঘন্টা আগে ফোন দূরে রাখা, এটাই হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ, রিলিজ দ্য ডে, মানে হলো সারাদিনের জমানো সব কিছু ছেড়ে দাও। আমি কিছু অ্যাফার্মেশন তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো নিয়মিত বললে চমৎকার কাজ করবে। যখন তুমি দিনের শেষে নিজেকে ক্লান্ত করছো, নিজের রুমে বসে আছো, তখন তোমার বুকে হাত রেখে এই কথাগুলো বলো, আমি সব কিছু ছেড়ে দিচ্ছি, যা আমার আর কোনো উপকারে আসছে না। আমি সমস্ত টেনশন, ভয় আর এই সব কিছুর থেকে আমি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছি। আমি নিজেকে ও অন্যদের ক্ষমা করে দিচ্ছি। আমি মুক্ত। এই কথাগুলো বলার সময় কাঁধ নামিয়ে দাও, মুখের চোয়াল ঢেলে করো, শরীরকে পুরোপুরি রিল্যাক্স করো। আবারও বলছি, তোমার ভেতর যদি অনেক ইমোশনাল জঞ্জাল জমে থাকে, তবে সেখান থেকে কিছুই তৈরি হবে না। তোমাকে সেই ভেতরের ভিড় সরাতে হবে, যাতে নতুন কিছু ঢোকার জায়গা তৈরি হয়। তৃতীয় ধাপ, গ্র্যাটিটিউড অ্যাক্টিভেশন, মানে হলো কৃতজ্ঞতার শক্তিকে সক্রিয় করা। খুব ভালো করে শোনো, কৃতজ্ঞতা এমন একটা অনুভূতি যা পৃথিবীর সবচেয়ে উচ্চতর শক্তির কম্পন তৈরি করে। যখন তুমি ইউনিভার্সকে ধন্যবাদ দাও তোমার জীবনে ইতিবাচক ঘটনাগুলোর জন্য, ইউনিভার্স তোমাকে আরও এমন কিছু দেয় যাতে তুমি আবারও কৃতজ্ঞতা জানাতে পারো। এটা কোনো বিকল্প নয়, এটা অবশ্যই করার মতো অভ্যাস। প্রতিদিন 5টি জিনিস লিখে ফেলো, যেগুলোর জন্য তুমি সত্যিই কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ এই সুন্দর শরীরের জন্য, যা আজ সারাদিন আমাকে সাহায্য করেছে। আমি কৃতজ্ঞ আমার বসের জন্য, কারণ উনি আমার জীবনে কিছু চ্যালেঞ্জ এনেছেন, যা আমাকে আরও উন্নত করেছে।
আমি কৃতজ্ঞ, কারণ আজকের এই সকালকে আমি উপভোগ করছি। এরকম করে অনেক তুমি যদি একবার চিন্তা করে দেখো যে তোমার জীবনে এমন কী আছে যেগুলোর জন্য তুমি কৃতজ্ঞ, তাহলে তুমি এরকম হাজারটা কারণ খুঁজে পাবে যে এই সব জিনিসের জন্য তুমি কৃতজ্ঞ। আর যদি তুমি দেখো তোমার জীবনের মধ্যে কী কী খারাপ কিছু ঘটছে, তাহলেও তুমি এখানে হাজারটা এখানে নেগেটিভ জিনিস খুঁজে পাবে যে তোমার জীবনে যেগুলো খারাপ ঘটছে। কিন্তু তাহলে এটাই কি বেস্ট না যে তোমার জীবনে যেগুলো ভালো কিছু ঘটছে সেটার প্রতি কৃতজ্ঞ থাকা, যাতে ইউনিভার্স ভবিষ্যতে তোমার প্রতি আরও এখানে নতুন নতুন জিনিস এখানে ম্যানিফেস্ট করতে সাহায্য করে। যেমন তুমি যেটার জন্যই কৃতজ্ঞতা থাকো না কেন, যদি তোমার কাছে আজকে টাকা কমও থাকে তারপরেও তোমার কাছে যা আছে সেটার জন্য কৃতজ্ঞতা বোধ করো, তাহলে ইউনিভার্স তোমাকে আরও বেশি করে দেবে। আর যদি তুমি দেখো যে না আমার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা নেই, খুবই কম আছে, তাহলে সেই ভাইব্রেশনও কিন্তু ইউনিভার্সের মধ্যে যাচ্ছে, ইউনিভার্স সেটাকে রেকর্ড করে রাখছে একটা টেপ রেকর্ডারের মতো। দেখো, কৃতজ্ঞতা শুধু ভালো জিনিসের জন্যই দিতে হবে এমন নয়। যেসব কষ্ট বা চ্যালেঞ্জ এসেছে জীবনে সেগুলোর জন্যও কৃতজ্ঞতা দাও, কারণ ওগুলোই তোমাকে নতুন স্তরে নিয়ে যেতে সাহায্য করেছে। যেমন তোমার বস প্রায় সবারই বস কিন্তু তাদের যে এমপ্লয়ি আছে তাদের প্রতি খুব একটা কিন্তু সহৃদয় থাকে না, কিন্তু তারপরেও তুমি তোমার বসের প্রতি ধন্যবাদ জানাও, কারণ তার জন্য তোমার জীবনে কিছু চ্যালেঞ্জ এসেছে যার ফলে তুমি নতুন কিছু শিখতে পেরেছো। এরকম করে কৃতজ্ঞতা জানাও, তাহলে দেখবে তোমার নেগেটিভ জিনিসগুলোকেও তুমি পজিটিভ করে দিতে পারো খুবই সহজে। তোমার জীবনে যদি নেগেটিভ কোনো কিছু ঘটনা ঘটে থাকে সেখানেও তুমি খুঁজে দেখো কিছু না কিছু, সেখানে তুমি কিছু না কিছু পজিটিভ জিনিস খুঁজে পাবে। তাই আলাদা একটা জার্নাল বা নোটবুক রাখো যেখানে শুধু কৃতজ্ঞতার লাইনগুলো লিখবে। তুমি যখন টাকা খরচ করে এত কিছু কেনো, একটা খাতা তো কিনতেই পারো, তাই না, যেটা তোমার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। এই কৃতজ্ঞতা দেওয়ার অভ্যাসটা শুরুতে লিখে শুরু হবে, কিন্তু ধীরে ধীরে এটা তোমার স্বভাব হয়ে যাবে। তুমি তখন এমন একজন মানুষ হয়ে উঠবে যে প্রতিটা মুহূর্তে কৃতজ্ঞতা জানায়, এমনকি শুধু বেঁচে থাকার জন্যেও। আমি একবার একটা ভিডিওতে ওপরায়ের কথা শুনেছিলাম। তিনি বলেছিলেন প্রতিদিন সকালে আমি ঘুম থেকে উঠে কৃতজ্ঞতায় কেঁদে ফেলি। তাহলে ভাবুন সে কীরকমভাবে কৃতজ্ঞতা ফিল করতো, যে সে কৃতজ্ঞতায় কেঁদেই ফেলতো। কারণ আমাদের জীবনের মধ্যে কৃতজ্ঞতা জানানোর অনেক কিছু আছে, কিন্তু সেগুলোকে আমরা ভুলে যাই। তখন আমি বুঝিনি ওটা কেমন অনুভূতি, কেন জীবনের জন্য এতটা কৃতজ্ঞ হওয়া উচিত। কিন্তু যখন তুমি জীবনের অলৌকিকতা নিজের চোখে দেখতে শুরু করবে, তখন তুমি বুঝবে ও এই কথার মানেটা এখানে কী, কেন সে কৃতজ্ঞতায় প্রত্যেক দিন কেঁদে ফেলত। ধাপ 4, ভিজুয়ালাইজ ইওর আইডিয়াল লাইফ। মানে হলো তোমার কাঙ্ক্ষিত জীবনের ছবি চোখের সামনে আঁকো। ঘুমোতে যাওয়ার আগে এই ধাপে আমি তোমাকে একটা সহজ ট্রিক শেখাবো। অনেকে আমাকে বলে আমি ভিজুয়ালাইজ করতে পারি না, কল্পনা করতে কষ্ট হয়। তাহলে আগে বোঝো ভিজুয়ালাইজেশন বা কল্পনার আসল উদ্দেশ্যটা কী। কল্পনার সময় তুমি ভবিষ্যতের ছবি দেখো, কিন্তু সেই অনুভূতিটা এই মুহূর্তেই অনুভব করো। তুমি ভবিষ্যতের জীবনকে কল্পনা করছো, কিন্তু তার আনন্দ, শান্তি, ভালোবাসা এখনই অনুভব করছো। এটাই হলো রহস্য। আমরা আসলে সেটাই ম্যানিফেস্ট করি যেটা আমরা নর্মাল মনে করি, যা আমাদের কাছে অভ্যস্ত, সেটাই বারবার আমাদের জীবনে ফিরে আসে। ধরো এখন তুমি মাসে 1 লাখ বা 2 লাখ টাকা ইনকাম করো, আর আমি বলি তুমি চাইলে মাসে 25 লাখ টাকা উপার্জন করতে পারো। তখন তোমার মস্তিষ্ক আর শরীর বলে এই অনুভূতিটা আমার জানা নেই, এরা তো অস্বাভাবিক। তাই এখন দরকার মস্তিষ্ক আর শরীরকে এই নতুন বাস্তবতার অনুভব শেখানো। তুমি কল্পনা করবে তুমি যদি মাসে 10 লাখ বা 20 লাখ বা 25 লাখ টাকা উপার্জন করতে, তাহলে তোমার জীবন কেমন হতো, তোমার চারপাশ কেমন হতো, তোমার চলাফেরা, অনুভূতি, মনোভাব সব কেমন হতো। তুমি শুধু এটাকে ভিজুয়ালাইজ করবে না যে তুমি এখানে প্রত্যেক মাসে 25 লক্ষ 50 লক্ষ টাকা ইনকাম করছো, না, এটা এরকম করে ভিজুয়ালাইজ করলেও হবে না যে তোমাকে কেউ 50 লক্ষ টাকা দিয়ে গেল, তোমাকে প্রত্যেক মাসে কেউ 10 লক্ষ টাকা দিচ্ছে, না, এই জিনিসটা এভাবে কাজ করে না। অনেকেই এখানে টাকা ম্যানিফেস্টেশন করতে গিয়ে ভুল করে। এখানে তোমাকে ফিল করতে লাগবে যে তুমি যদি প্রত্যেক মাসে 10 লাখ টাকা করে ইনকাম করতে, তাহলে তুমি কী করতে। তুমি একবার এই ভিডিওটাকে পজ করে তুমি নোটবুকের মধ্যে লিখে রাখো যে তুমি যদি প্রত্যেক মাসে 10 লাখ টাকা করে ইনকাম করতে, তাহলে তুমি কী করতে। তোমার চালচলন কেমন হতো, তোমার নিজের মধ্যে কোনো চেঞ্জেস আসতো কি না, তোমার কোনো ড্রিম কার ছিল কি না যেটা তুমি পারচেস করতে, তোমার কি কোনো এরকম ড্রিম হোম ছিল যেটা তুমি এরকম, তোমার কোনো ড্রিম হোম ছিল কি, যেরকমটা তুমি একটা বাড়ি বানাতে চাও, বা তুমি একটা নতুন কার বাই করতে চাও, বা তুমি কোথাও ঘুরতে যেতে চাও, বা তুমি তোমার পরিবারের সব কিছু সমস্যার সমাধান করতে চাও। তুমি যেটা করতে সেই টাকা দিয়ে সেই সব জিনিসগুলোকে অনুভব করো।
ঠিক আছে? এই অনুভূতিগুলো যত তুমি নিয়মিতভাবে নিজের মধ্যে আনবে ততই এগুলো তোমার কাছে নর্মাল হয়ে যাবে, আর তখনই তুমি সেই অনুযায়ী কাজ করতে পারবে। তাই আমি সাজেস্ট করব ভিজুয়ালাইজেশনের ভিডিওগুলো দেখো। আমাদের এই ইউটিউব চ্যানেলেই একটা প্লেলিস্ট পেয়ে যাবে গোটা, যেখানে শুধুমাত্র ভিজুয়ালাইজেশনের উপরে কথা বলা হয়েছে। ভিজুয়ালাইজেশন কী, এর পাওয়ার কতখানি, গাইডেড ভিজুয়ালাইজেশন, টাকার জন্য গাইডেড ভিজুয়ালাইজেশন, ভালো সম্পর্ক তৈরি করার ভিজুয়ালাইজেশন, ঠিক আছে, কমিউনিকেশন স্কিল ইনক্রিজ করার ভিজুয়ালাইজেশন, নিজেকে পজিটিভ করার ভিজুয়ালাইজেশন, এরকম গাইডেড মেডিটেশন সব আছে আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যেই। সেই ভিজুয়ালাইজেশনের প্লেলিস্টটাও তুমি চেক করতে পারো। সেখানে আমি শিখিয়েছি কীভাবে নিজের আইডিয়াল লাইফকে একটা স্ক্রিপ্ট হিসেবে বানাতে হয়। তোমার হেলথ, ওয়েলথ, কেরিয়ার, রিলেশনশিপ, স্পিরিচুয়ালিটি, মাইন্ডসেট, গোল সব কিছুর ছবি লিখে ফেলো। তারপর সেটাকে তোমার নিজের কণ্ঠে রেকর্ড করে নাও। তুমি এটাও করতে পারো। এটাকে বলা হচ্ছে, এটা ভিজুয়ালাইজেশন না, কিন্তু এটা আরেকটা টেকনিক। তুমি যেটা হতে চাও, তোমার যে গোল, তোমার যে অ্যাফার্মেশনগুলো আছে বেসিক্যালি, সেই সব অ্যাফার্মেশনগুলোকে তুমি রেকর্ড করে নিতে পারো। কিন্তু কীভাবে রেকর্ড করবে? সবার প্রথমে একটা খাতার মধ্যে সেই অ্যাফার্মেশনগুলো লিখে ফেলো। লিখে নেওয়ার পরে সেগুলোকে তুমি তোমার যে হেডফোন আছে সেটা দিয়েও তুমি রেকর্ড করতে পারো, এমনকি তোমার মোবাইল দিয়েও তুমি রেকর্ড করতে পারো। রেকর্ড করার পরে সেগুলোর পেছনে তুমি একটা যে কোনো একটা ছোটোখাটো যে সফটওয়্যারগুলো পাওয়া যায় ভিডিও এডিটিংয়ের সফটওয়্যারগুলো, সেগুলো দিয়ে একটা হালকা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক তুমি লাগিয়ে সেটাকে তোমার নিজের কণ্ঠস্বরের সাথে যুক্ত করে দিতে পারো। তাহলে কী হবে, তোমার নিজের কণ্ঠে যদি তুমি এটাকে করো তাহলে এই জিনিসটা আরও বেশি এখানে ভালো করে কাজ করতে পারে। কিন্তু অনেকেরই কী হয়, অনেকেরই এখানে নিজের যে গলার অ্যাফার্মেশন, ঠিক আছে, মানে নিজের ভয়েস শোনাটা একটু একটু অস্বস্তিকরের মতো মনে হয়। যেটা আমার সাথে পার্সোনালি, আমি যদি আমার নিজের অনুভব, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যদি শেয়ার করি তোমাদের সাথে, আমি কিন্তু কখনোই আমার নিজের বলা অ্যাফার্মেশনগুলো আমি কখনোই শুনি না। কেন শুনি না? কারণ আমার কাছে এটা একটু অস্বস্তিকর মনে হয়। অনেকের সাথেই কিন্তু এই জিনিসটা হয়, সে নিজের গলার অ্যাফার্মেশন শুনতে পারে না, একটু অস্বস্তিকর মনে হয়। এতে কিন্তু কোনো এখানে সমস্যা নেই, এটা কোনো সমস্যা না, একটা নর্মাল ব্যাপার, এটা হতেই পারে। সেজন্য আমি অন্য কাউকে দিয়ে রেকর্ড করাই, তারপর আমি সেই সব অ্যাফার্মেশনগুলো আমি এখানে শুনে থাকি। আমার নিজের অ্যাফার্মেশন বানানো আমি কখনোই শুনি না, কারণ আমার ভয়েস যখনই এখানে আমি শুনি, কানের মধ্যে আসে অ্যাফার্মেশনগুলো, তখন একটু কেমন অ্যানোয়িং টাইপের এখানে ফিল হয়, ঠিক আছে? তো তোমার যদি এরকম ফিল হয় তাহলে তুমি আমাদের ইউটিউবের যে অ্যাফার্মেশনগুলো আছে সেগুলো এখানে শুনতে পারো। এভাবে প্রতিদিন তুমি নিজের শরীর মস্তিষ্ককে একটা প্রশিক্ষণ দাও। ভবিষ্যতের অনুভূতি এখনই অনুভব করার একটা অভ্যাস তৈরি করো। এবার ভিজুয়ালাইজেশন শেষে বুকে হাত রেখে জোরে বলো, এটা আমার, আমি অনুভব করছি, আমি বিশ্বাস করছি, আমি গ্রহণ করছি। এই জীবনটা আমার, আমি অনুভব করছি, বিশ্বাস করছি, গ্রহণ করছি। এই কথাগুলো তোমার সেই সন্দেহভাজন চিন্তাগুলোর সাথে যুদ্ধ করবে। যেসব চিন্তা তোমায় বলে এইটা কি সত্যি আমার জন্য সম্ভব, এরকম যে একটা থাকে না, যে অনেকেই যখন এখানে ভিজুয়ালাইজেশন ম্যানিফেস্ট করতে চায়, ধরো কেউ এখানে মাসে 10,000 টাকা ইনকাম করে, কিন্তু সে ম্যানিফেস্ট করতে চায় মাসে 1 লক্ষ টাকা ইনকাম করছে, এরকম একটা ম্যানিফেস্ট করতে চায়, কিন্তু তার সাবকনসিয়াস মাইন্ড এটাকে বিশ্বাস করে নিতে পারে না। তখন তার সাবকনসিয়াস মাইন্ড বারবার ডাউট করে, আসলেই কি এটা সম্ভব? তো এই যে ডাউটটা, এটাকে তোমার ক্লিয়ার করবে এই একটা লাইন। সবচেয়ে বড় পার্থক্য যে সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে, সেটা হলো বিশ্বাসের শক্তি। সফল মানুষ শুধু বিশ্বাস রাখে, হ্যাঁ এটা আমার পক্ষেও সম্ভব, আমি এটা করতে পারি, ডেফিনেটলি 100% করতে পারি। সফল মানুষরা এরকমই কিন্তু বিশ্বাস করে, সেই জন্যই তারা সফল। তুমি যদি এখনও বিশ্বাস না করতে পারো তাহলে তার একটাই কারণ, তুমি নিজেকে বারবার বলেছো এটা আমার পক্ষে সম্ভব নয়। আর সেখান থেকেই একটা বিশ্বাস ব্যবস্থা, মানে একটা বিলিফ সিস্টেম তৈরি হয়ে গেছে। এখন তোমার কাজ সেই পুরনো বিশ্বাসকে ভাঙা, তোমার যে সেই পুরনো বিলিফ সিস্টেম আছে সেটাকে ভাঙা। এবার পরের স্টেপ হচ্ছে 5 নম্বর স্টেপে অ্যাফার্মেশন বিফোর স্লিপ। মানে হলো ঘুমোতে যাওয়ার আগে নিজেকে ইতিবাচক কথাগুলো বলো। তুমি ঘুমোতে যাওয়ার ঠিক আগে যা ভাবো, যা বলো, সেই সব কথা সরাসরি তোমার সাবকনসিয়াস মাইন্ডে প্রবেশ করে। তাই এখন আমি তোমায় কিছু শক্তিশালী অ্যাফার্মেশন বলছি, যদি তুমি চাইলে ভিডিও থামিয়ে একে একে নোট করে রাখতে পারো, ঠিক আছে? এগুলোকে বারবার শুনতে পারো। অ্যাফার্মেশনগুলো আমি বলছি, এগুলোকে তুমি নোট করে রাখতে পারো, ঠিক আছে? আমি এখানে কিন্তু কোনো গাইডেড অ্যাফার্মেশন দিচ্ছি না, কারণ এরকম অনেক ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। একটা অ্যাফার্মেশনেরও ডেডিকেটেড প্লেলিস্ট আছে, ঠিক আছে? সেখানে সব কিছুর অ্যাফার্মেশন আছে, টাকা ম্যানিফেস্ট করার অ্যাফার্মেশন, ঠিক আছে, লম্বা হওয়ার অ্যাফার্মেশন, ফর্সা হওয়ার অ্যাফার্মেশন, কমিউনিকেশন স্কিল ইনক্রিজের অ্যাফার্মেশন, হেলথ হিলিংয়ের অ্যাফার্মেশন সব আছে। তো এখানে আমি শুধুমাত্র অ্যাফার্মেশনগুলোকে বলছি। অ্যাফার্মেশনগুলো এরকম হবে, যা কিছু আমি চাই তার সবই আমার দিকে আসছে, সেই সব কিছুকে আমি আমার দিকে আকৃষ্ট করছি। আমি একজন শক্তিশালী পজিটিভ ব্যক্তিত্বের মানুষ, ইউনিভার্স সবসময় আমার সাহায্য করে। আমি সহজে, আনন্দে আর ভারসাম্যে সব কিছু ম্যানিফেস্ট করি। আমি যে কোনো জিনিস ম্যানিফেস্ট করতে সক্ষম। আমি আমার সব প্রশ্নের, সব স্বপ্নের যোগ্য। আমি যেসব স্বপ্ন দেখতে পারি সেগুলোকে আমি বাস্তবে পরিণত করতে পারি।
আমার শক্তি অলৌকিক ঘটনাগুলোকে আকর্ষণ করে। ইউনিভার্স সবসময় আমার পক্ষে কাজ করছে। এমনকি যখন আমি ঘুমিয়ে থাকি তখনও ইউনিভার্স আমার জন্য কাজ করেই যাচ্ছে। আমি গ্রহণ করি, অনুমতি দিই, আর সম্পূর্ণভাবে আমি আত্মসমর্পণ করি। এই অ্যাফার্মেশনগুলো খুব খুব গুরুত্বপূর্ণ। এই কথাগুলো শুধু বললেই হবে না, বিশ্বাস নিয়ে বলো, অনুভব করে বলো, কারণ এগুলো তোমার অবচেতন মনকে বিশ্বাস শেখাবে। আমি সত্যি প্রস্তুত, আমি সত্যি গ্রহণ করছি, এটার বিশ্বাস শেখাতে পারবে তোমার অবচেতন মনকে। আর কেমন করে তুমি এই জিনিসগুলোকে প্র্যাকটিস করবে, এটা কিন্তু শুধুমাত্র একটা ভিডিও দেখলে এত কিছু শেখা কখনোই সম্ভব না। যদি তুমি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের অন্যান্য ভিডিওগুলো তুমি একবার দেখো। আমি তোমাকে রিকোয়েস্ট করবো, এইসব ভিডিওগুলো তোমার জীবনকে চেঞ্জ করে দিতে পারে। কি দরকার আছে ইউটিউবের মধ্যে এসে একটা 20 মিনিটের 30 মিনিটের কমেডি ভিডিও দেখার, একটা যে কোনো নিউজ এখানে দেখার, যেগুলো শুধু আমাদের মাইন্ডের মধ্যে জঞ্জালের সৃষ্টি করে। আমি বলছি না যে শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতে লাগবে। এরকম অনেক ভালো ভালো কন্টেন্ট আছে যেগুলো তোমার সেলফ ইমপ্রুভমেন্টে কাজে দেয়, তোমার নিজেকে এখানে বদলাতে পারে। সেই সব কন্টেন্ট তুমি দেখো, ঠিক আছে? তাহলে কিছু এখানে শিখতে পারবে। এবার 6 নম্বর স্টেপে কি, সারেন্ডার অ্যান্ড অ্যালাউ, মানে হলো নিজেকে ছেড়ে দাও ইউনিভার্সের হাতে। বিশ্বাস করো, এটাই ম্যানিফেস্টেশনের সবচেয়ে অনেক বড় একটা ধাপ। অনেকেই অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন সব করে, কিন্তু একটা জিনিস করতে ভুলে যায়, সেটা হচ্ছে আত্মসমর্পণ, সারেন্ডার। ওরা ইউনিভার্সকে সুযোগই দেয় না তাদের যা প্রয়োজন সেটা দেওয়ার। তারা শুধু ভাবতে থাকে কবে হবে, কখন ঘটবে, আমি কি ঠিক পথে আছি, আমি কি ঠিক পথে আছি না আমার এখানে কোনো ভুল হয়েছে, ইউনিভার্স কবে দেবে, আমি যেটা বলছি সেটা কি সে শুনছে। ঠিক আছে, এরকম করলে কখনোই ম্যানিফেস্টেশন এখানে কাজ করে না। সারেন্ডার মানে হলো তুমি ঘুমিয়ে পড়ছো এই বিশ্বাস নিয়ে যে ইউনিভার্স এখন আমার জন্য কাজ করছে, আমি নিরাপদে আছি। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, তুমি যখন রাত্রে ঘুমিয়ে পড়ো তুমি কি এটার চিন্তা করো যে আমি ঘুমিয়ে পড়ার পরে আমি যদি শ্বাস প্রশ্বাস নিতে না পারি? তুমি কি এটা কখনো ভাবো যে আমি ঘুমিয়ে পড়ার পরে আমি শ্বাস প্রশ্বাস কেমন করে নেবো, তাহলে আমি জেগে থাকি? ঠিক এই বিশ্বাসটাই, কারণ তুমি তো বিশ্বাস করো যে অটোমেটিক এটা সিস্টেমটা হবে, তুমি ঘুমিয়ে পড়ার পরেও তোমার শ্বাস প্রশ্বাস এখানে চলতে থাকবে, ঠিক আছে? ঠিক এরকমই এই বিশ্বাসটা তুমি ইউনিভার্সের উপরে রাখো, ঠিক আছে? যে ইউনিভার্স, আমি আমার অ্যাফার্মেশন বলা হয়ে গেছে, ভিজুয়ালাইজেশন আমি করছি, ম্যানিফেস্টেশনও করছি। এবার এই বিশ্বাস রাখো যে 100% ইউনিভার্স আমার জন্য এই জিনিসগুলোকে ম্যানিফেস্ট এখানে করে দেবে। তুমি নিজের সর্বোচ্চ চেষ্টা করো, এখন এটা ইউনিভার্সের হাতে তুলে দাও। ঘুমোতে যাওয়ার আগে তুমি নিজেকে বলতে পারো বা লিখে রাখতে পারো, আমি যখন ঘুমোচ্ছি আমার আকাঙ্ক্ষাগুলো পূর্ণ হচ্ছে, আমি নিরাপদ, আমি সমর্থিত, আমি ইতিমধ্যেই সেই মানুষ হয়ে উঠেছি যে নিজের স্বপ্নের জীবনে বাঁচে। এই কথাগুলো একবারে গভীরভাবে বলো। এই অ্যাফার্মেশনগুলো তোমার ভেতরের সেই পুরনো বাধাগুলোকে ভেঙে দেবে, যে বিশ্বাস তোমায় এতদিন আটকে রেখেছিল, তোমার সেই বিলিফ সিস্টেমগুলোকে ভেঙে দেবে। মনে রেখো, তোমার সামনে এত সুযোগ থাকা সত্ত্বেও তুমি সেগুলো দেখতে পাচ্ছ না, কারণ তোমার রেটিকিউলার অ্যাক্টিভেশন সিস্টেম মানে RAS এখনও বিশ্বাসই করছে না যে তুমি তা পাওয়ার যোগ্য। তুমি সেটা বিশ্বাসই করো না, যার ফলে ম্যানিফেস্ট হচ্ছে না। তুমি ভাগ্যবান, এটাকে বিশ্বাস করো। তুমি এই পৃথিবীতে এসেছো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে। তুমি যদি ভাবো আমার এখানে আসাটা নিছক একটা দুর্ঘটনা, তাহলে নিজেকে জিজ্ঞেস করো, এত বিশাল এক মহাশূন্যে আমরা একটা ছোট গ্রহের উপর বাস করছি। এই গ্যালাক্সিতে হাজার হাজার গ্রহ আছে, তারপরও আমরা একটা এই পৃথিবীর মধ্যেই এখানে এসেছি। এটা কি সত্যি একটা দুর্ঘটনা? না, তুমি এসেছো কারণ তোমার জীবনে কিছু বিশেষ কিছু করার আছে। এখানে আমরা কোনো বড় বড় ধন সম্পত্তির কথা বলছি না, আমরা বলছি তোমার হৃদয়ের আকাঙ্ক্ষা পূরণ করার কথা। কেউ দেখো প্রত্যেক মাসে 10,000 টাকা পেয়েও সন্তুষ্ট, আবার কেউ দেখো প্রত্যেক মাসে 10 কোটি টাকা পেয়েও সন্তুষ্ট না। তুমি কি চাও তোমার ম্যানিফেস্টেশন পূর্ণ হয়েছে কি হয়নি সেটা ডিপেন্ড করছে তুমি কি চাও তার উপরে। টাকাটা এখানে ম্যাটার করে না। সেই লক্ষ্যে পৌঁছানোর মাধ্যমেই হলো এই আপনার নাইট রুটিনটা। এই রুটিনটা প্রত্যেক দিন এখানে করতে লাগবে। এগুলো হলো সেই কাঠামো যা তোমায় নিজস্ব জীবনের উদ্দেশ্যে পৌঁছতে সাহায্য করবে। তাই যত ব্যস্ততায় ভরা হোক না কেন তোমার জীবন, ঘুমোতে যাওয়ার আগে অন্তত 1 ঘন্টা নিজেকে দাও। তোমার কাছের মানুষদের বলো, আমি এখন নিজেকে ঠিক করার কাজ করছি। এটা শুধু আমার জন্য না, আমি ভালো হলে তোমার চারপাশের সবাইও ভালো হবে। যদি তোমার বন্ধুরা থাকে যারা অনুপ্রেরণা চায়, তাহলে এই ভিডিওটা তাদের সঙ্গে শেয়ার করো। আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের জীবন বদলে যাবে। কারণ ঠিক এই কারণেই আমি এই ভিডিওগুলো বানাচ্ছি। আমি জানি এগুলো তোমার জীবন বদলে দিতে পারে। এগুলো আমার জীবন বদলেছে, এগুলো তোমার জীবনেও আলো আনবে।